কভারাজকেলিয়া আরেকটা দুর্দান্ত ম্যাচ পারফর্ম করেছেন। টানা 7 ম্যাচে হয় গোল অথবা অ্যাসিস্ট করার রেকর্ডটা চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র প্লেয়ার কাভারাদোনার। 15 ম্যাচে 10টা গোল, 6টা অ্যাসিস্ট। এবারে চ্যাম্পিয়ন্স লিগে দ্য স্ট্যান্ড আউট প্লেয়ার। আপনি মানে বাকিরা তো পারফর্ম করেছেনই, হ্যারি কেইন, মাইকেল ওলিজে বাদ দিলে এখন বেসিক্যালি কবিচা কভারাজকেলিয়া থেকে যাচ্ছেন এবং হি ইজ দ্য বেস্ট প্লেয়ার রাইট নাও। এখন না আসলে সামনে যেহেতু বিশ্বকাপ আছে, আফসোসটা কোন জায়গায় হচ্ছে, এই ফর্মের একজন প্লেয়ারকে আপনি ওয়ার্ল্ড কাপে দেখবেন না। তার দল তো আসলে কোয়ালিফাই করে নাই। এই যে পিএসজির বদলে যাওয়া, আপনি হিসেবটাও যদি করে দেখেন, এই কভারাজকেলিয়া যখন পিএসজিতে আসলো হাফ সিজনের পর লাস্টবার, এরপর থেকে কিন্তু পিএসজি ধরেন, এটাকে আমি বলবো না কভারাজকেলিয়া একাই হচ্ছে গিয়ে জেতাচ্ছেন, কিন্তু ওই যে লাকি চার্ম জিনিসটাও যদি বলেন, মাঠে হচ্ছে তিনি তার পারফরমেন্স দিয়ে কিন্তু সেটাই প্রমাণ করছেন। লাস্ট সিজনের ওই হাফের পরপরই তো পিএসজি টান দিল। এই সিজনও চ্যাম্পিয়ন্স থেকে যদি পিএসজির পারফরমেন্সটা দেখেন, গতকালকে তিনি যেভাবে ওই বিল্ড আপটা ছিল মনে হয় ফ্যাবিয়ান রুইজের বিল্ড আপটার থেকে তিনি একদম পুরো গতির ঝড় তুললেন এবং